সেই কোন রহস্য আছে যা তারা রাতের গভীরে জানতে পারে আর আমরা দিনের আলোতেও বুঝতে পারি না। কোনো ব্যক্তি বলুক যে তার জীবনের সবচেয়ে বড় সমস্যা সেই সময় সমাধান হতে শুরু হয়েছে যখন সে নিয়মিত তাহাজ্জুদ পড়া শুরু করেছে। তো আপনি কি সেটাকে কাকতালীয় বলবেন? এটা কি সম্ভব যে একটা নামাজ মানুষের ভাবনা, সিদ্ধান্ত, রিজিক আর পরিস্থিতি পর্যন্ত বদলে দেয়? বাস্তবতা হলো এটা যে মানুষেরা নিয়মিত তাহাজ্জুদ পড়ে তাদের জীবনে শুধুমাত্র শান্তি আসে না, বরং এমন পরিবর্তন আসে যাদেরকে তারা নিজেরাও বয়ান করতে পারে না। বন্ধ রাস্তা খুলতে লাগে, মন মজবুত হয়ে যায়, আর এমনভাবে কাজগুলো হতে লাগে যেগুলোকে মানুষ মজেজা বলে। যদি আপনি জীবনে আল্লাহর বিশেষ সাহায্য চান তো এই ভিডিওকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, কেননা হতে পারে এটা আপনার জীবনের মোড় বদলে দিবে। তাহাজ্জুদ কোনো সাধারণ ইবাদত নয়, এটা আল্লাহর তরফ থেকে একটা বিশেষ ডাক। এটা সেই নামাজ যা সবার অংশে আসে না, বরং একে তারাই পায় যাদেরকে আল্লাহ তার নিকটবর্তী করতে চান। যখন সমস্ত দুনিয়া ঘুমিয়ে থাকে, যখন মানুষ তার দুর্বলতার সাথে একা হয়ে যায়, তো বান্দা তার রবের সামনে দাঁড়িয়ে যায়। এটা সেই মুহূর্ত হয় যেখানে শুধুমাত্র দোয়া চাওয়া হয় না, বরং কবুলিয়তের ফয়সালা লেখা হয়। এজন্য তাহাজ্জুদ আদায়কারীদের জীবন সাধারণ থাকে না, সেখানে আল্লাহর বিশেষ রহমত শামিল হতে লাগে। এখন আসুন দেখি আর বুঝি যে মানুষেরা নিয়মিত তাহাজ্জুদ পড়ে তাদের জীবনে কোন অদৃশ্য পরিবর্তন আসে। মনের বদলে যাওয়া, রুহানি পরিবর্তন। যে ব্যক্তি রোজ তাহাজ্জুদ পড়ে তার জীবনে সবচেয়ে প্রথমে পরিবর্তন তার মনে আসে। এই পরিবর্তন বাইরে থেকে নজরে আসে না, কিন্তু ভেতর থেকে মানুষকে একেবারে বদলে দেয়। যে মন প্রথমে ছোট কথায় অস্থির হয়ে যেত, যা সবসময় অভিযোগ করত আর প্রশ্নে ভরা ছিল, সেটা আস্তে আস্তে নরম হতে লাগে। অহংকার, জিদ আর অনুভূতি কম হতে লাগে। মানুষের এই অনুভব হতে লাগে যে প্রতিটা কথা তার কন্ট্রোলে থাকে না, আর এই অনুভূতি তাকে শান্তি দেয়। রাতের একাকিত্বে আল্লাহর সামনে খাড়া হওয়া মনকে এমন প্রশান্তি দেয় যে অশ্রু আপনা আপনি গড়িয়ে পড়তে লাগে, বিনা কোনো দেখানোতে। দিনে যে মন বোঝায় ভারী হয়ে থাকত, রাতে হালকা হয়ে যায়। এটাই কারণ যে তাহাজ্জুদ আদায়কারীদের চেহারায় একটা অন্যরকম প্রশান্তি থাকে। তারা কম বলে, কিন্তু তাদের মুখে প্রশান্তি থাকে। তাদের প্রতিটা কথায় কাউকে রাজি করানোর প্রয়োজন আসে না, কেননা তাদের মন প্রশান্ত থাকে। এই শান্তি কোনো সফলতা অথবা সম্পদ দিয়ে আসে না, বরং ওই মুহূর্ত থেকে আসে যখন মানুষ রাতের অন্ধকারে তার রবের সামনে নিজেকে সত্যই আত্মসমর্পণ করে নেয়। 2. সমাধানের রাস্তা আপনা আপনি তৈরি হয়ে যাওয়া। তাহাজ্জুদ আদায়কারী কখনো এই দাবি করে না যে তাদের জীবনে সমস্যা থাকে না। তাদের সমস্যাও থাকে, পরীক্ষাও আসে, আর কখনো কখনো পরিস্থিতি কঠিনও হয়ে যায়। কিন্তু পার্থক্য শুধুমাত্র এতটুকুই হয় যে তাদের সমস্যার সাথে সাথে সমাধানের রাস্তাও তৈরি হতে শুরু হয়ে যায়। যে কাজ মনে অসম্ভব মনে হয় সেটা কোনো না কোনোভাবে সমাধানের দিকে এগোতে লাগে। কখনো কখনো এমন ব্যক্তির থেকে সাহায্য পেতে লাগে যেটার আশা না থাকে। কখনো কখনো ফয়সালা শেষ সময় এসে বদলে যায়, আর কখনো মনে এমন বুঝ চলে আসে যে সমস্যা অনেক ছোট মনে হয়। কারণ এটাই যে মানুষ রাতে আল্লাহর সামনে তার সমস্যা উপস্থাপন করে সে দিনে একা থাকে না। তার এই বিশ্বাস হয়ে যায় যে কেউ আছে যে সব দেখছে। এই বিশ্বাসই তাকে ভয় থেকে বাঁচিয়ে নেয়। যখন মানুষ আতঙ্কে ফয়সালা করে না তো ভুল থেকেও বেঁচে যায়। এজন্য তাহাজ্জুদ আদায়কারীদের জন্য দরজা হঠাৎ খুলে যায়। এই সব কোনো জাদু অথবা কাকতালীয় কারণে হয় না, বরং এই সম্পর্কের কারণে হয় যা রাতের সিজদাতে গভীর হয়ে যায়। 3. রিজিক আর সুযোগ। নজরে না আসা সাহায্য।
অনেক সময় মানুষ এটা ভাবে যে রিজিক শুধুমাত্র দৌড়, রোজ আর পরিকল্পনা বানানোতে পাওয়া যায়। পরিশ্রম জরুরি, কিন্তু তাহাজ্জুদ এটা শেখায় যে আসল কন্ট্রোল আল্লাহর হাতে থাকে। যে মানুষেরা রোজ তাহাজ্জুদ পড়ে তাদের রিজিকে একটা আজব বরকত এসে যায়। কখনো নিয়ামত কম হয়ে যায় কিন্তু প্রয়োজন পূরণ হয়ে যায়, আর কখনো এমন সুযোগ পাওয়া যায় যেটার ব্যাপারে তারা ভাবেও নি। কখনো কোনো ফোন, কোনো সাক্ষাৎ, কোনো ফায়সালা, সব কিছু সময়ই হয়ে যায়। সবচেয়ে অবাক করা কথা এটা হয় যে সেই ব্যক্তিও পুরোপুরিভাবে বুঝতে পারে না যে এই সব কিছু কীভাবে হচ্ছে। সে শুধুমাত্র এতটুকু জানে যে আল্লাহ তার জন্য রাস্তা সহজ করছেন। তাহাজ্জুদ মানুষকে লোভ থেকেও বাঁচায়। তারা হারাম আর ভুল রাস্তা থেকে রিজিক না কামিয়ে হালালের অপেক্ষা করা শিখে নেয়, আর এই সবরই পরে বড় সুযোগ হয়ে যায়। এমন মানুষেরা কম সুযোগ থাকা সত্ত্বেও প্রশান্ত থাকে, কেননা তাদের বিশ্বাস থাকে যে যা পাচ্ছি সেটা আল্লাহর সন্তুষ্টিতেই পাচ্ছি। এই বিশ্বাসী রিজিককে যথেষ্ট করে দেয়। 4. ভয়ের শেষ হয়ে যাওয়া। তাহাজ্জুদ আদায়কারী ব্যক্তি দুনিয়া থেকে এজন্য ভয় পায় না যে সেটা অভ্যাস হয়ে যায়, বরং এজন্য ভয় পায় না যে তার আশ্রয় বদলে যায়। যে মানুষ রাতে সবচেয়ে বড় শক্তির সামনে খাড়া হয়ে যায় সে দিনে ছোট ক্ষমতার কাছে ভয় পাওয়া ছেড়ে দেয়। তার মনে এটা ঢুকে যায় যে যা হবে তা আল্লাহর হুকুমেই হবে। এই বিশ্বাসই তার ফয়সালাকে মজবুত বানিয়ে দেয়। সে ভুলের সামনে ঝুঁকতে অস্বীকার করে দেয়। তার চোখে ভয় নয়, বরং প্রশান্তি থাকে। সে জানে যদি আজ কোনো দরজা বন্ধ হচ্ছে তো কাল কোনো উত্তম দরজা খুলে যাবে। তাহাজ্জুদ ভিতর থেকে মানুষকে এতটা মজবুত বানিয়ে দেয় যে পরিস্থিতি তাকে ভাঙতে পারে না। সমস্যা আসে, কিন্তু সেটা মানুষকে ভাঙতে পারে না। একটু নিজেকে প্রশ্ন করুন, আমরা কি নিজেকে ওই সময় দিয়েছি যখন তিনি আমাদের বিশেষভাবে তার নিকটে ডাকেন? আমরা কি কখনো রাতের একাকিত্বে মনের সাথে বসে নিজের পরিস্থিতি, নিজের স্বপ্ন আর নিজের দুর্বলতাকে তার সামনে রেখেছি? অথবা আমরা শুধুমাত্র সহজ সময় দোয়া করতেছিলাম, শুধু প্রয়োজনের সময় মনে এসেছে? তাহাজ্জুদ সেই মুহূর্ত যা আপনাকে আপনার জীবনের রাস্তা দেখায়। এটা আপনাকে, আপনার মন, আপনার ভয় আর আপনার শান্তিকে বাড়ায়। যে মানুষেরা এর জন্য সময় বের করে তারা তাদেরকে উত্তম দেখতে শুরু করে দেয়। যদি আপনি চান যে তাহাজ্জুদ আপনার নসিবে শামিল হোক তো নিজেকে জোর করেন না। সবচেয়ে প্রথমে মন সাফ করুন আর নিয়তকে পবিত্র করুন। শুধু মন থেকে আল্লাহর কাছে এই দোয়া করুন, ইয়া আল্লাহ, আমাকে আপনার বানিয়ে নিন, আমাকে তাহাজ্জুদের বিশেষ মুহূর্ত নসিব করুন। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা হেদায়েত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন। আসসালামু আলাইকুম।